নবী সুলাইমান, আল্লাহ আমার হায়াতকে একটু বাড়িয়ে দাও। আল্লাহ তাআলা বলে, সুলাইমান রে, এরে সুলাইমান, হায়াত শেষ হওয়ার পরে 1 সেকেন্ড বেঁচে থাকার ক্ষমতা কারো নাই, ঠিক কিনা? এ সুলাইমান, তুমি নবী, তুমি পয়গম্বর, তুমি নবী, আমার কাছে হাত তুলেছো, তোমার দোয়া আমি কবুল করলাম, তবে 1 সেকেন্ড বেঁচে থাকতে পারবা না রে সুলাইমান। তুমি নবী, তুমি সুলাইমান, আমার কাছে দোয়া করেছো, মৃত্যুর পূর্বে আমি আল্লাহ তাআলা তোমাকে একটি মুজিজা দান করলাম। সুলাইমান, দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে থাকো। কতদিন? যতদিন না মসজিদ নির্মাণ হবে, আমি আল্লাহ তাআলা তোমার লাশটাকে জমিনে ফেলে দিব না। সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করে নিয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে বর করে দাঁড়িয়ে আছে। জিন জাতি মনে করতেছে সুলাইমান নবী জীবিত দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। জিন জাতি কাজ করলেন, ওইদিকে মসজিদ নির্মাণ শেষ, জিন জাতি সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা এক প্রকার পোকা আছে, যেই পোকাকে আল্লাহ তাআলা আদেশ করলেন, পোকা আমার নবী যেই লাঠিতে বর করে দাঁড়িয়ে আছে, আমার নবীর লাঠির গোড়ার মধ্যে ধরো, আস্তে আস্তে খাবি। মসজিদ নির্মাণ শেষ, লাঠির গোড়া খাওয়াও শেষ। এবার লাঠির গোড়া নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির গোড়া নাই, তিনি পড়ে গেছে। জিন জাতি দৌড়ায় আসে, বলে হায় হায় রে, কি কষ্ট করলাম, আজকে মরে নাই, আজকে মরে নাই, এটা বহুদিন আগেই মৃত্যুবরণ করেছে। আমার ভাইয়েরা, হায়াত নাই, নবী হওয়া সত্ত্বেও বাঁচতে পারে নাই। আল্লাহ তাআলা মরা মানুষকে দাঁড় করে রাখছে, এরপরও হায়াত দেন নাই, ঠিক কিনা বলেন? তো মদিনায় মৃত্যুবরণ করলে লাভ, মদিনার মাটিতে ঘুমিয়ে আছে আমার নবী রাহমাতাল লিল আলামিন। এটা তার চিন্তা। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় বসবাস শুরু করে দিলেন। আমার ভাইরা, হজের মৌসুম চলে আসছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করেন, হজের মৌসুম চলে আসছে, হজ করতে মক্কায় যাওয়া লাগবে। হজ করতে হলে আগে যেতে হয় কোথায় বলুন? মক্কায়। আগে মক্কায় যেতে হয়, এরপরে মদিনায় আসতে হয়। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মক্কায় যেতে হবে, কিন্তু ইমাম মালিক চিন্তা করে, মক্কায় গেলে যদি আমার মক্কায় মৃত্যু হয়, আমি চাই না মক্কায় আমার মৃত্যু হোক। ইমাম মালিক কি করবেন? ইমাম মালিক মক্কায় যাবেন, কিন্তু ইমাম মালিক মক্কায় যায় না, মক্কায় যায় না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইশার নামাজ পড়ে 2 রাকাত ইস্তেখারা নামাজ পড়লেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে পড়লেন। এই নিয়ত করে তিনি ঘুমালেন, আমি ইমাম মালিক কোথায় মরব, আমি ইমাম মালিক কোন অবস্থায় মরব, এটা আমি জানতে চাই, জানতে চাই। আমি মক্কায় মৃত্যুবরণ করব না মদিনায় মৃত্যুবরণ করব? সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমাম মালিক ঘুমিয়ে আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতে ইমাম মালিকের সামনে চলে আসছে। সুবহানাল্লাহ। কোন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির সামনে এসে আল্লাহর নবী কোনো কথা বলেন নাই, কোনো কথা বলেন নাই।
আল্লাহর নবী কোনো কথা বলেন নাই। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে একটি হাত দেখায়া চলে গেছে। আমার ভাইরা, ইমাম মালিক ঘুম থেকে জাগলেন। ঘুম থেকে জায়গা ইমাম মালিক খাদেমকে ডাকলেন, খাদেম আজকে স্বপ্নে দেখলাম আল্লাহর নবী বিশ্ব নবী আমার সামনে এসেছে। এই খাদেম আল্লাহর নবী কোনো কথা বলেন নাই। আল্লাহর নবী শুধু একটি হাত দেখায়া চলে গেলেন। এক হাতের মধ্যে 5টি আঙ্গুল। আমি ইমাম মালিক জানতে চেয়েছিলাম আমি মক্কায় মরব না মদিনায় মরব, কোথায় মরব? খাদেম আল্লাহর নবী কোনো কথা বলেন নাই। আল্লাহর নবী 5টি আঙ্গুল দেখায়া কি বুঝাইলেন? আমি ইমাম মালিক কি 5 মিনিট বাঁচবো? 5 মিনিট বাঁচলে মক্কায় যাওয়া যাবে না? নাকি আমি ইমাম মালিক 5 ঘন্টা বাঁচবো? 5 ঘন্টা বাঁচলেও তো মক্কায় যাওয়া যায় না। নাকি আমি ইমাম মালিক 5 দিন? নাকি আমি ইমাম মালিক 5 মাস? 5 দিন বাঁচলেও যাওয়া যায় না, 5 মাস বাঁচলে যাওয়া যায়, ঠিক কিনা? ইমাম মালিক বলে, খাদেম কি বুঝবো 5 দিয়া কি সংকেত? তৎকালীন স্বপ্ন সম্রাট, ওই যুগে সবচাইতে বড় স্বপ্নের ব্যাখ্যা যিনি বলেন তিনি আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, খাদেমকে ডেকে বলে, খাদেম যাও আল্লামা ইবনে শিরিনের কাছে যাও। খাদেম আল্লামা ইবনে শিরিনকে বলবা আমি স্বপ্নে দেখছি, এ কথা বলবা না, শুধু বলবা আল্লাহর এক বান্দা স্বপ্নে দেখছে আল্লাহর নবী বিশ্ব নবী 5টি আঙ্গুল দেখায়া চলে গেছে। আল্লামা ইবনে শিরিন বলেন না তার তাবির কি, বলেন না তার ব্যাখ্যা কি। আমার ভাইরা, এবার খাদেম চলে গেছে, আল্লামা ইবনে শিরিনের কাছে চলে গেছে। আল্লামা ইবনে শিরিনের কাছে গিয়ে খাদেম বলে, আল্লামা ইবনে শিরিন আল্লাহর এক বান্দা স্বপ্নে দেখছে আল্লাহর নবী আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দাকে 5টি আঙ্গুল দেখায়া চলে গেছে, বলেন না তাবির কি? আল্লামা ইবনে শিরিন বলে, খাদেম খাদেম কে দেখছে স্বপ্ন? বলো কে দেখছে স্বপ্ন? খাদেম বলে, নাম বলা নিষেধ। আল্লামা ইবনে শিরিন বলে, তাইলে ব্যাখ্যা বলাও নিষেধ। সুবহানাল্লাহ। নাম না বললে ব্যাখ্যাও বলবো না। তবে শোনো, এত দামি স্বপ্ন, এত গুরুত্বপূর্ণ স্বপ্ন মাটির নিচের বড় আলেম, যিনি মাটির নিচে ঘুমিয়ে আছে, আখিরি নবী, সকল আলেমের আলেম, যত ইলম আল্লাহ নবীকে দিয়েছে সকল নবীদের চাইতেও বেশি ইলম যাকে দিয়েছে, মাটির নিচে যিনি জিন্দা, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাটির নিচের বড় আলেম, বর্তমান মাটির উপরের বড় আলেম ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন কেউ দেখতে পারে না। সুবহানাল্লাহ। খাদেম তো চলে আসছে, ইমাম মালিকের কাছে এসে বলে, হুজুর
নাম বলতে নিষেধ করেছেন, তিনি বলেছে নাম না বললে ব্যাখ্যাও বলবে না, তাবিরও বলবে না, তবে তিনি বলেছে এই দামি স্বপ্ন আপনি ছাড়া আর কেউ দেখতে পারে না। সুবহানাল্লাহ। ইমাম মালিক বলে যাও নাম বলে তাবির নিয়ে আসো। খাদেম চলে গেছে। আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বলে হুজুর ঠিক আছে, ইমাম মালিক স্বপ্নে দেখেছে, আপনি বলেন তার তাবির কি। আমার ভাইরা, আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি আঙ্গুল দেখায়া এই কথা বুঝাইতে চাইলেন ইমাম মালিক, কোথায় মরবা, মদিনায় মরবা না মক্কায় মরবা? ইমাম মালিক কোন দিন মরবা, কোথায় মরবা তুমি জানতে চাও, শোনো ইমাম মালিক, পাঁচটি ইলমের সংবাদ পৃথিবীর কেউ জানে না। পাঁচটি ইলমের সংবাদ আল্লাহ ছাড়া পৃথিবীর কোন ব্যক্তি জানে না। কয়টি? এক নম্বরে আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলে এক নাম্বার, আল্লাহ তাআলা কিয়ামত কবে ঘটাবেন, কিয়ামত কবে হবে এটা কেউ জানে না, জানে কে? আর জোরে বলেন না, জানে কে? কিয়ামত কবে হবে কে জানে? না অন্য কেউ জানে? একবার শুনেছিলাম কিয়ামত হয়ে যাবে, মানুষ ঢাকা থেকে সবাই ব্যাংক ব্যালেন্স বাড়ি সব সামান নিয়ে গ্রামে চলে আসছে। অধিকাংশ মানুষ যে গ্রামের বংশীয় লোক যারা আছে তাদের সাথে মরে যাব, কিয়ামত চলে আসছে। কিন্তু কিয়ামত কি হয়েছে? হয়নি। তাইলে বোঝা গেল যে কিয়ামতের ইলম কারো কাছে নাই, আল্লাহর কাছে, ঠিক কি না? আমার ভাইয়েরা, দুই নাম্বার, আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলে খাদেম ইমাম মালিককে বলে দিও, দুই নাম্বার, মানুষ কখন কি খাবে, তার রিজিক কোথায় আছে এটা জানে কে? আর জোরে বলেন না, জানে কে? আমার ভাইয়েরা, তিন নাম্বার, কোথায় বৃষ্টি হবে, কোথায় বৃষ্টি হবে পৃথিবীর কেউ বলতে পারে না। আবহাওয়া অধিদপ্তর বলে বৃষ্টি হবে ঢাকা, কিন্তু বৃষ্টি হয় নাই, বৃষ্টি হয়েছে বরিশাল, ঠিক কিনা বলেন? বৃষ্টির সংবাদ গোপন সংবাদ, এটা জানে কে? আরো জোরে কর। চার নাম্বার, মায়ের পেটে কি আছে, মায়ের এই রেহেমের মধ্যে, পেটের মধ্যে কি আছে এটা একজন জানে, তিনি আল্লাহ। বলতে পারেন হুজুর আল্লাহ জানে, কিন্তু ডাক্তার দেখে কেমনে বলে? আল্লাহ যখন কমপ্লিট করে মায়ের পেটে ছেড়ে দেয়, ডাক্তার দেখে দেখে বলে, ঠিক কিনা? না দেখে ডাক্তার বলতে পারে না। যদি ডাক্তার না দেখে বলতে পারত, তাহলে ছেলের আশায় আশায় এমনও বাবা মা আছে 3, 4, 5 কন্যার বাবা, ঠিক কিনা? ডাক্তার দেখে দেখে বলে, যখন ডাক্তার দেখে বলে তখন চাইলো মা তার সন্তানকে নষ্ট করতে পারে না, ঠিক কিনা? 5 নাম্বার, কখন কোথায় মানুষ মৃত্যুবরণ করবে এটা পৃথিবীর কেউ জানে না, একজন, জোরে বলুন তিনি কি? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ঈমানদার আমি আল্লাহকে ভয় করো, সাবধান সাবধান মুসলমান না হয়ে কবরে যেও না। সাবধান মুসলমান হও, কবরে যাও, কারণ কবর একটি অন্ধকার ঘরের নাম, ভয়ানক ঘরের নাম কবর। ঠিক কিনা বলুন? কবি কত সুন্দর করে বলেছেন, আল্লামা ইকবাল। তিনি বলেছেন, মানুষ যখন পৃথিবীতে আগমন করে, প্রত্যেকটি মানুষের আসার অবস্থা একটা। বলুন কয়টা? একটা। এক অবস্থায় মায়ের পেট থেকে প্রত্যেকটি মানুষ আমরা এসেছি। কবি বলেন যে এই মানুষ পৃথিবীতে নির্ধারিত সময়ে বেঁচে থাকার পরে যখন মৃত্যুবরণ করবে, তখন যাওয়ার অবস্থা হয় দুইটা। কয়টা? কেউ কাঁদতে কাঁদতে যাবে, কেউ হাসতে হাসতে যাবে। ঠিক কিনা? এই জন্য কবি বলি, যেদিন তুমি এসেছিলা বাবে, যেদিন তুমি এসেছিলা বাবে, কেঁদেছিলা একা তুমি, হেসেছিল সবই। ঠিক কিনা? যেদিন তুমি এই ভবে এসেছো, ওই দিন তুমি একাই কেঁদেছো। তোমার আসার আগমন শুনে তোমার বাবা খুশি হয়েছে, তোমার আসার আগমন শুনে তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি খুশি হয়েছে, মিষ্টি খেয়েছে, একাই তুমি কেঁদেছো। এরপরে আল্লামা ইকবাল বলে, যেদিন তুমি এসেছিলা ববে, কেঁদেছিলা একা তুমি, হেসেছিল সবই। এমন জীবন তুমি করো হে গঠন, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, মরণে কাঁদিবে ভুবন। ঠিক কিনা বলেন? মরণে তুমি হাসবা, তোমার জন্য আসমান কাঁদবে। মরণে তুমি হাসবা, তোমার জন্য জমিন কাঁদবে। মৃত্যুর সময় তুমি হাসবা, তোমার জন্য গাছপালা, তরুলতা সব কান্না করবে। ঠিক কিনা? এমন একটি জীবন তুমি গঠন করো। ঠিক কিনা বলুন? মৃত্যুর সময় আমি হাসবো কেন, এর ব্যাখ্যা আপনাদেরকে বলছি। কারণ মৃত্যুটা কারো জন্য হবে স্বাদের মরণ, কারো জন্য হবে কষ্টের মরণ। ঠিক কিনা? তাফসীরের কিতাবে আসছে, মানুষ যখন মৃত্যুর সময় চলে আসে, তখন নেককার ব্যক্তি যিনি, ভালো মানুষ যিনি, আল্লাহ ওয়ালা যিনি, তার যখন মৃত্যুর সময় চলে আসে, তখন জান্নাত থেকে অসংখ্য অগণিত হাজার হাজার ফেরেশতা চলে আসে। মারহাবা বলেন। এসে যিনি মৃত্যুবরণ করবে তার এলাকায় চতুর্পাশে বসে পড়ে। একটু পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসে। এসে তাকে আল্লাহর পক্ষ থেকে তিনটি সুসংবাদ দান করেন। কয়টি? সবাই বলেন তিনটি। আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে আসছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসে, মালাকুল মউত চলে আসে। এসে আল্লাহর বান্দাকে বলে, আল্লাহর বান্দা তোমার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। তোমার কোনো চিন্তা নাই,
আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি আছে। এরপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, এ আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে আল্লাহ তাআলা তোমার সাথে কবরে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে বলে, এ আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, আল্লাহ তাআলা আমার মাধ্যমে জানিয়ে দিয়েছে আল্লাহ পাক তোমার সাথে হাসরেও ভালো ব্যবহার করবেন। মারহাবা বলেন। আমার ভাইরা, এই কথা বলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দার এই দাড়ির নিচে জান্নাত থেকে আনা খুশবু মাখা রুমালকে ধরবে আর তার আত্মাকে ডাকবে। সুবহানাল্লাহ। আর তার আত্মাকে ডেকে বলবে, আল্লাহর প্রিয় বান্দা চলে আসো। আল্লাহু আকবার বলেন। এরপরেও আত্মা বের হতে চাইবে না, চাইবে না, চাইবে না। আল্লাহ বলবেন, আজরাইল আমার বান্দা কি আসতে চায় না? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আসতে চায় না। আল্লাহ তাআলা বলে, আজরাইল কেন আসতে চায় না? মালাকুল মউত বলে, আল্লাহ কবরের ভয়ে আসতে চায় না, হাসরের ভয়ে আসতে চায় না। আল্লাহ বলবে, আজরাইল আমার বান্দাকে আমার বান্দার জান্নাত তার সামনে ধরে না। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দার সামনে জান্নাত ধরবে আর বলবে, আল্লাহর বান্দা এই দেখো তোমার জান্নাত, এই দেখো তোমার জান্নাত, আল্লাহ তাআলা তোমার জন্য এই জান্নাত রেখে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। আমার ভাইরা, আজরাইল আলাইহিস সালাম আত্মা কবজ করে নিয়ে যাবে, জান্নাত থেকে আনা খুশবু মাখা রুমালের মধ্যে আত্মাকে ঢুকাবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, আজরাইল আল্লাহর এই প্রিয় বান্দার আত্মাকে আমাদের কাছে দিয়ে দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগত জান্নাতি ফেরেশতাদের হাতের মধ্যে মুমিন বান্দার আত্মা, ভালো মানুষের আত্মা, ইমানদার মানুষের আত্মাটা দিয়ে দিবে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, রাসূলুল্লাহ বলেন, ফেরেশতারা আল্লাহর প্রিয় বান্দার আত্মাকে নিয়ে প্রথম আসমানে চলে যাবে। সুবহানাল্লাহ। প্রথম আসমান কোন দিকে বলেন না? প্রথম আসমান ডান দিকে। কোন দিকে? হাত উঠায়া দেখান কোন দিকে? উপরের দিকে নাকি? উপরের দিক কোনটা? মাথার দিককে উপরের দিক বলে, ঠিক কিনা? ডান হাতের দিককে ডান দিক বলে, বাম হাতের দিককে বাম দিক বলে, পায়ের দিককে নিচের দিক বলে, ঠিক কিনা বলেন? তাইলে মাথা উপরের দিকে, ঠিক কিনা? ফেরেশতারা প্রথম আসমানে নিয়ে যাবে, এরপরে দ্বিতীয় আসমানে নিয়ে যাবে,
3 নাম্বার আসমান অতিক্রম করবে, 4 নাম্বার আসমান অতিক্রম করবে, 5 নাম্বার আসমান অতিক্রম করবে, 6 নাম্বার আসমান অতিক্রম করবে। আমার ভাইরা, সপ্তম আসমানের উপরে চলে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতাদের দল, আমার এই মুমিন বান্দার আত্মাটা সপ্তম আসমানের উপরে ইল্লিয়িন নামক একটা জায়গা আছে, আমার প্রিয় বান্দার আত্মাকে ইল্লিয়িন নামক জায়গায় রেখে দাও। ওই জায়গাটা ভালো একটা জায়গা, জান্নাতের একটা অংশ, জান্নাতি পরিবেশ। আল্লাহর প্রিয় বান্দাদের আত্মাটা ওখানে গিয়ে জমা হয়। সুবহানাল্লাহ। জান্নাত উপরে, জাহান্নাম নিচে। জান্নাত সপ্তম আসমানের উপরে, জাহান্নাম 7 তবক মাটির নিচে। এখন আত্মা আছে কোন দিকে, নিচের দিকে না উপরের দিকে? ওই দিকে আল্লাহর প্রিয় বান্দার দাফন কাফন চলতেছে। সবাই মিলে তাকে কবরের মধ্যে রাখছে। রাইখা যখন সবাই চলে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমার প্রিয় বান্দার আত্মাকে ইল্লিয়িন থেকে নিয়ে আমার বান্দাকে যেখানে দাফন করা হয়েছে, কবরস্থ করা হয়েছে, আমার বান্দার দেহের মধ্যে আত্মাকে ঢুকিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহর প্রিয় বান্দাকে যেখানে দাফন করা হয়েছে, ওই জায়গায় মানুষ যখন চলে যাবে, ফেরেশতারা তার দেহের মধ্যে আত্মা ঢোকানোর পরে কবরের মধ্যে 2 জন ফেরেশতা প্রবেশ করে। আল্লাহর প্রিয় বান্দাকে 2 জন ফেরেশতা শোয়া থেকে যখন বসানো হবে, আল্লাহর প্রিয় বান্দা বৈশাই দেখবে কবরের মাটিগুলো বহু দূরে দূরে চলে গেছে। সুবহানাল্লাহ। এমন সময় একজন ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা বলো না তোমার রবের নাম কি? সুবহানাল্লাহ। দুনিয়ায় কি করলেন, দুনিয়ায় কি পরীক্ষা দিলেন, কি আমল করলেন, এখন কবরে ইন্টারভিউ, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওহুয়াল আজিজুল গফুর। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা আগে মানুষকে মৃত্যু দিয়েছি, তারপরে হায়াত দিয়েছি, ঠিক কিনা বলেন? একজন ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা বলো তোমার রবের নাম কি? আওয়াজ করে বলেন, আমাদের রবের নাম কি? হয় নাই, আরো জোরে বলেন না, আমাদের রবের নাম কি? আল্লাহর নাম নিতে কষ্ট হয়? কষ্ট হয় কার কার? হাত তোলে। কষ্ট হয় না তো? দুনিয়ায় যদি কেউ মাকে সুন্দর ভাষায় বলে, মা কেমন আছো, বলুন, মা খুশি হবে না রাগ করবে? তো মার ভালোবাসা বেশি সন্তানের প্রতি না আল্লাহর ভালোবাসা বেশি বান্দার প্রতি? আরে সবাই বলে, আরো জোরে কর। আল্লাহ তার বান্দাকে কত বেশি মহব্বত করে এটা আন্দাজ করতে পারেন না? যে একটা মানুষ এত গুনাহ করে, এরপরেও আল্লাহ এত মহব্বত করে, বান্দার গুনাহকে প্রকাশ করে নাই, ঢাইকা রাখছে, ঠিক কিনা? সন্তান বেশি বেয়াদবি করলে বাবাও সন্তানকে দেখতে পারে না, ত্যায্য করে দেয়, ভিন্ন করে দেয়,
আর বান্দা যত অপরাধ করুক না কেন, অন্যায় অত্যাচার জুলুম করুক না কেন, এরপরও আল্লাহ বান্দাকে বলে না বান্দা যা, আমি তোকে বাদ দিলাম, তুই আমার বান্দা না। আল্লাহ বলেন শত অপরাধ আর অন্যায়ের পরেও যদি বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিই। তাহলে আল্লাহর মোহাব্বত বান্দার প্রতি বেশি না মার ভালোবাসা সন্তানের প্রতি বেশি? আল্লাহ তাআলা বান্দা বলবে আমার রব আল্লাহ। বলুন কে? আল্লাহ আমার রব, এই রব আমার সব। ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রব আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। বলুন আল্লাহ আমার রব, এই রব আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, ততই নিয়ামতে ডুবে আছি যে সবাই। ঠিক কিনা? দুনিয়ার যেখানেই তাকাবেন সেখানেই আল্লাহর নিয়ামত আছে না নাই? যেখানেই তাকান কার নিয়ামত? এই যে আম গাছ, নিয়ামত কার? আম গাছের আম খায় কে? আল্লাহ খায়। আওয়াজ করে বলেন আম গাছের আম খায় কে? হয় নাই? বন্দায় খায় না, আল্লাহ খায়। হ্যাঁ, আল্লাহ তাআলা আম গাছ দিয়েছে, আম গাছ আল্লাহ তাআলা গাছ দিয়েছেন, কিন্তু আম গাছের আম আল্লাহ খায় না, বান্দা খায়। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা সকল প্রাণীকে আল্লাহর আদেশ মানতে বাধ্য করেছে। সকল প্রাণী আল্লাহর আদেশ মানবে, চাইলেই আল্লাহর আদেশ অমান্য করতে পারে না। যেমন সূর্য চাইলেই আল্লাহর আদেশ অমান্য করতে পারে না। সূর্যকে আল্লাহ তাআলা স্বাধীনতা দেন নাই, দিছে? চাঁদকে আল্লাহ তাআলা স্বাধীনতা দেয় নাই। এই জমিনকে আল্লাহ তাআলা স্বাধীনতা দেন নাই। গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, নদী নালাকে আল্লাহ তাআলা স্বাধীনতা দেন নাই। সকল সৃষ্টির মধ্যে শুধু আল্লাহ তাআলা দুই জাতিকে স্বাধীনতা দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু দুই জাতি আল্লাহর পক্ষ থেকে স্বাধীনতা পেয়েছি। এর মধ্যে এক নাম্বার আমরা ইনসান, মানুষ। দুই নাম্বার জিন। ঠিক কিনা? আমাদের স্বাধীনতা আছে না নাই? ঠিক করে রাখুন, আছে না নাই? কেমনে বুঝলেন আছে? হ্যাঁ, যেমনে মনে চায় এমনি চলতে পারি। ঠিক না? মনে চাইলো নামাজ পড়লেন, আবার ঠিক মনে চাইলো সুদ খাইলেন। মনে চাইলো নামাজ পড়লেন, মনে চাইলো ঘুষ খাইলেন। মনে চাইলো মা বাবাকে ভিন্ন করে দিলেন। মনে চাইলো শ্বশুরের শাশুড়িকে নিয়ে বাইতুল্লাহ গেলেন। ঠিক কিনা? বলে তোমাকে স্বাধীনতা দিলাম বান্দা, আমার পক্ষ থেকে স্বাধীনতা পাইলা তোমরা, আর মানুষ আর জিন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আম গাছকে কোনো স্বাধীনতা দেয় নাই। আম গাছ কিয়ামত পর্যন্ত আম দিবে। আম গাছ চাইলেই নিজের ইচ্ছা শক্তি ব্যবহার করে জাম দিতে পারে না। ঠিক কিনা? জাম গাছ চাইলেই আম দিতে পারে না। নারিকেল গাছ চাইলেই সুপারি দিতে পারে না। আল্লাহ কোন সৃষ্টি কি স্বাধীনতা দেয় নাই? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ামা
খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা শুধু মানুষ এবং জিন, আল্লাহ তাআলা একথা বলেন নাই। আল্লাহ বলেন নাই আসমানকে আমি বানাইলাম আমার গোলামির জন্য, জমিনকে আমি বানাইলাম আমার গোলামির জন্য। আল্লাহ বলেন না না, আসমান গোলামি করে বান্দার, জমিন গোলামি করে বান্দার, পাহাড় গোলামি করে বান্দার, গাছপালা গোলামি করে বান্দার, আর বান্দা শুধু গোলামি করে আল্লাহর। ঠিক কিনা বলেন আমার ভাইরা? আল্লাহর বান্দা বলে আমার রব কে? জোরে বলেন না কে? এবার ফেরেশতা বলে বলো হে তোমার দিন কি? বলেন দিনের নাম কি? একজনে কয় দিনের নাম আজকে বৃহস্পতিবার। দিন কি? বৃহস্পতিবার না তো? এবার এক ফেরেশতা বলে বলো তোমার নবীর নাম কি? সবাই বলুন আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আবার বলেন আমাদের নবীর নাম কি? এই কথাটা এই প্রজন্মকে শিক্ষা দিবেন। প্রতি বাবা তার সন্তানকে এই কথাগুলো শিক্ষা দিবেন, শিখাবেন ঘরে। ছোট্ট বাচ্চাকে বলবেন বাবা তোমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাবা শোনো তোমার নবী আমার নবী আখিরি নবী, তোমার নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। এই কথাগুলো যদি শিক্ষা দিতে পারেন তাহলে কাদিয়ানীর গোষ্ঠী যেইভাবে করে খ্রিস্টান মিশনারি চালু করে, গ্রামে গ্রামে ঢুকে খ্রিস্টান বানাচ্ছে মানুষকে, কাদিয়ানীর গোষ্ঠী এটা থেকে ব্যর্থ হবে। কারণ এদেশের প্রজন্ম জেনে যাবে আমার নবী কাদিয়ানী হতে পারে না, আমার নবী গোলাম কাদিয়ানী হতে পারে না, আমার নবী গোলাম আহমদ হতে পারে না, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তিনটি প্রশ্নের জবাব পেয়ে যাবে ফেরেশতা। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলবে ফেরেশতা আমার বান্দা তুমি যা প্রশ্ন করেছো তার জবাব দিয়েছে, আমার বান্দা যা বলেছে আমি আল্লাহ সাক্ষ্য দিলাম আমার বান্দা সত্য বলেছে। সুবহানাল্লাহ। আর কোন চিন্তা আছে? আর চিন্তা নেই। এবার আল্লাহ তাআলা ডেকে বলে ফেরেশতাদের দল। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ তাআলা ডেকে বলে ফেরেশতাদের দল। এই আওয়াজটা যদি দিতেন কত আওয়াজ করে মজা হইতাম। আল্লাহ তাআলা বলে ফেরেশতাদের দল আমার বান্দা যা বলেছে আমার বান্দা সত্য বলেছে, সত্য। আমার বান্দা যেখানে আছে আমার বান্দা তিনটা পাতলা কাপড় নিয়ে আসছে। এ ফেরেশতা আমার বান্দার গায়ের কাপড়গুলো পাতলা ঠান্ডা লাগতে পারে, আমার বান্দার গায়ের মধ্যে জান্নাত থেকে পোশাক এনে পরাইয়া দাও। এই জন্য ভাইয়েরা আমার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার ভাইয়েরা আল্লাহ তাআলা বলেন এমন কেউ নাই মৃত্যুবরণ করবে না, মৃত্যুর হাত থেকে একজনও বাঁচতে পারবে না। ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা বলে ফেরেশতা আমার বান্দা যেখানে ঘুমাবে
আমার বান্দা মাটিত ঘুমাবে না, আমার বান্দা আমার আশিক আমার প্রিয় বান্দা যেখানে ঘুমাবে জান্নাত থেকে বিছানা এনে বিছিয়ে দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আর চিন্তা আছে? আমার বেড়াই জায়গায় শেষ নয়। এবার আল্লাহ তাআলা, এবার আল্লাহ তাআলা, আল্লাহ পাক ফেরেশতাকে বলে, ফেরেশতা আমার বান্দা যেখানে ঘুমাবে কবর থেকে আমার বান্দা যেই জান্নাতে যাবে ওই জান্নাত পর্যন্ত একটা রাস্তা করে দাও। রাস্তা হয়ে যাবে, গায়ে জান্নাতি পোশাক চলে আসবে, বিছানা জান্নাতি হয়ে যাবে। আল্লাহ রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দা কবর থেকে জান্নাত দেখবে, জান্নাতের মধ্যে তাকে দেওয়া আল্লাহর দেওয়া হুরে গিলমান দেখবে। সুবহানাল্লাহ। কবর থেকে হুরে গিলমান ধরতে চাইবে, আল্লাহ বলবে বান্দা আমার থামো, এখানে ঘুমাও ঘুমাও যতদিন না ইসরাফিল বাঁশি ফু দিবে। সুবহানাল্লাহ। আমার বান্দা কবরের মধ্যে ঘুমাও, ঘুমিয়ে থাকো, আমি আল্লাহ হাসরের ময়দানে সবাইকে দাঁড় করাবো। ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুনা লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন।